আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তবে সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে। নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর মুক্ত মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্যায়ে 4টি বিদ্যালয় থেকে প্রতিযোগী দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে নওগাঁ জেলা স্কুল বিজয়ী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস.এম. আসিফ, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম মিনবারি বক্তব্য দেন। বগুড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আজ বিকেলে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরব্যাপী এই লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহাদি। এ সময় তিনি সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি জানান। এছাড়া কেন্দ্র ঘোষিত 7 দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। নওগাঁর ধামরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে 46তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। মেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে 15টি বিজ্ঞান টিম তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করছে। অনুষ্ঠানে উপজেলা তথ্য সেবা অফিসার ইস্কিতা আফরিন, ধামরহাট এম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার বিশ্বাস বক্তব্য প্রদান করে। এদিকে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময় স্লোগানে সিরাজগঞ্জের কাজীপুরে 46তম জাতীয় বিজ্ঞান ও 9ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ গাজীপুর উপজেলা পরিষদ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। 2 দিন ব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হেদায়েতুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান। মেলায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট 19টি স্টল অংশ নিয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা নতুন নতুন প্রকল্প দর্শনার্থীদের কাছে উপস্থাপন করছেন। বগুড়ার বনানী ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি ভবনের শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের জোনাল হেড শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। এ সময় ইপিটিআইয়ের অধ্যক্ষ জামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার আব্দুর রাজ্জাক, জোনাল অফিস কর্মকর্তা মোস্তাক হোসেন উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে 2 দিন ব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার। এ সময় তিনি বলেন, খেলাধুলা ও লেখাপড়া দুইটি একে অপরের পরিপূরক। লেখাপড়ার মাধ্যমে সবাই জ্ঞান অর্জন করে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকে। জাতীয় পর্যায়ে যারা খেলে তারা অর্থ সম্মান দুটোই অর্জন করে। অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা। প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভলিবলে 8টি দল ও ব্যাডমিন্টনে 16টি দল প্রতিযোগিতা করছে। এদিকে নওগাঁয় তারুণ্যের উৎসব 2025 পালন উপলক্ষে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের নওজোয়ান মাঠে খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। খেলায় বালক পর্যায়ে মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিয়ামতপুর উপজেলার পারুইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা পর্যায়ে মহাদেবপুর উপজেলার পণ্ডিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধামরহাট উপজেলার তালছাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সমাপন অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।